ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছে শিল্পাঞ্চল আশুলিয়া নয়ারহাট বাজারের পাশে যে নারীদের উদ্যোগে যে পূজা মণ্ডপ পূজা অনুষ্ঠিত হচ্ছে, শারদীয় দুর্গা পূজা যেটা অনুষ্ঠিত হচ্ছে, এই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে ধর্মীয় বড় উৎসব। সেই দুর্গা পূজার আজকে দশমীর যে দেবী দুর্গাকে বিদায় বিসর্জন দিতে কিন্তু তারা প্রস্তুত হচ্ছেন। বিকেল সন্ধ্যার পর থেকে কিন্তু সিঁদুর খেলা শুরু হয়েছে। সিঁদুর খেলার পরেই কিন্তু দেবী দুর্গাকে তারা বিসর্জনের মাধ্যমে কিন্তু আজকের এই পূজার সমাপ্তি ঘটনা করবেন। তো আমি যদি আপনাকে দেখাই, ব্যতিক্রম ধর্মী কিন্তু আজকে এই শারদীয় দুর্গা পূজা উৎসব এখানে অনুষ্ঠিত হচ্ছে সম্পূর্ণ নারী শক্তি পূজা কমিটির পক্ষ থেকে এই শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা যদি একটু কথা বলবো, আমরা এই মুহূর্তে যারা নারী উদ্যোক্তা রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো যে সম্পূর্ণ শিল্পাঞ্চল আশুলিয়া এই প্রথম সম্পূর্ণ নারীদের উদ্যোগে কিন্তু এই দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। তারা নেতৃত্ব দিচ্ছে, নারীদের নেতৃত্বে কিন্তু এই দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আমি যদি একটু কথা বলবো, একটু নারী উদ্যোক্তা যিনি এই পূজা কমিটির সভাপতি, তিনি আমাদেরকে জানাবেন যে তাদের ব্যতিক্রমী অনুষ্ঠান এবং তারা এই শান্তিপূর্ণ যে দুর্গাপূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এই বিষয়ে আমরা একটা কথা বলবো। হ্যাঁ, আমরা মহিলা সমিতি থেকে সবাই সদস্যরা 7 জন মিলা পূজা করতে আছি, দুর্গা শারদী পূজা পালন করতে আছি। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলবো এই নারী শক্তি পূজা কমিটির যে সাধারণ সম্পাদক, আমরা ওনার সাথে একটু কথা বলবো যে আসলে দেবী দুর্গাকে বিদায়ের যে প্রস্তুতি, তারা এই সিঁদুর খেলা মেতেছেন, একটু পরেই তো দেবী দুর্গাকে তারা বিদায় জানাবেন। তো আমাদেরকে একটু জানাবেন আসলে এবারের পূজা কেমন পালন করলেন? আমরা পূজা খুব সুন্দর পালন করলাম, আমাদের কোনো ঝামেলা হয় নাই, এখানে কোনো চিখাল নাই, খুব সুন্দর হয়েছে। আমরা 8টার দিকে বিসর্জন দিয়ে দেব, আর কোনো সমস্যা, আমরা সবাই খুব সুস্থ মতোই করছি, পূজা উদযাপন করছি। ধন্যবাদ আপনাকে। আমরা একটু আরেকজনের সাথে কথা বলবো। তো উনি পূজা, আপনি তো পূজা কেমন উদযাপন করলেন আসলে পরিবার পরিজনে? এবারের যে শারদীয় দুর্গা পূজা, যে দুর্গাকে আপনারা কিছুক্ষণ পরে বিদায় জানাবেন, সেই সম্পর্কে আমাদের একটু জানাবেন আসলে পূজা সম্পর্কে। প্রথমেই আমি সবাইকে আমার নমস্কার, ছোটদের সবার শুভেচ্ছা। আমাদের নারী শক্তি, কারণ মায়ের এক রূপ হলো নারী, তাই আমাদের মা শক্তি দিয়েছে বলেই আমরা এই পূজাটা করতে পেরেছি। তাই আমরা মার কাছে অনেক কৃতজ্ঞ যে মা আমাদের এই শক্তিটুকু দিয়েছে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে পূজায় যারা কমিটিতে রয়েছে তাদের যে বক্তব্য শুনছিলেন। তো আমরা যদি আপনাদেরকে দেখাই যে এই পূজা উপলক্ষে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে কিন্তু আজকের এই পূজা যে দশমী, সেই দশমী পূজা কিন্তু সমাপ্তি ঘটাতে যাচ্ছেন এই পূজার যে কমিটি রয়েছে তারা কিন্তু, যেটা আমাদেরকে জানিয়েছেন, রাত 9টা-10টার মধ্যেই তারা দেবী দুর্গাকে বিসর্জন দেবেন। এই বিসর্জনের মাধ্যমেই কিন্তু আজকের এই পূজার সমাপ্তি ঘোষণা করবেন। দেবী দুর্গা কিন্তু কৈলাসে ফিরে যাচ্ছেন, তার স্বামীর ঘরে কিন্তু তিনি ফিরে যাচ্ছেন, দোলায় চড়ে কিন্তু তিনি ফিরে যাচ্ছেন, অসুর বধের মধ্য দিয়েই কিন্তু তিনি কৈলাসে ফিরে যাচ্ছেন বলে আমাদেরকে এই পুরোহিতরা জানিয়েছেন। তো আমরা যদি আরেকটু দেখাই যে এই দুর্গাপূজার যে মন্দির রয়েছে সেই মন্দিরে কিন্তু উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। দেবীর যে যারা ভক্ত রয়েছে তারা কিন্তু এই পূজাকে আরও স্বাবলম্বী বা আকর্ষণীয় করে তুলতে কিন্তু তারা নানা সন্ধ্যার পর থেকেই তারা কিন্তু সিঁদুর খেলায় মেতেছেন। সিঁদুর খেলার পরেই কিন্তু তারা দেবীকে বিদায় জানাবেন। আমরা যদি একটু দেখায় পূজা মণ্ডপ সহ তার আশপাশ এলাকায় কিন্তু তাদের যে ভক্তকুল রয়েছে তারা কিন্তু এই পূজা মণ্ডপে ভিড় করছেন এবং পূজার শেষ বিদায় বেলায় কিন্তু তারা এই পূজা মণ্ডপে অবস্থান নিয়েছেন। তারা দেবীর অর্চনায় তারা মেতে রয়েছেন, দেবীর যে আরাধনায় মেতেছেন, তারা দেবীর আরাধনা তারা করে যাচ্ছেন। তো শিল্পাঞ্চল আশুলিয়ার যে পূজা মণ্ডপগুলো রয়েছে তার মধ্যে এর ব্যতিক্রম ধর্মী একটি পূজা মণ্ডপ রয়েছে। এটা সম্পূর্ণ নারী নেতৃত্বে কিন্তু এবারের এই পূজা মণ্ডপটি অনুষ্ঠিত হচ্ছে বলে আমরা দেখেছি। তো এই ছিল শিল্পাঞ্চল আশুলিয়ার যে পূজা মণ্ডপগুলো থেকে আমার কাছে সর্বশেষ।